গুড মর্নিং বলো। বের করো হাত মুখ দিয়ে আঙুল জোরে বলো। ঘুম ভেঙেছে? ভেঙেছে ঘুম? ঘুম ভেঙেছে? ভাঙেনি? সকালটা আজকে কত মিষ্টিভাবে শুরু হলো তোমরা দেখতেই পেলে। তারপর এখানে আমি বসিয়ে দিয়েছি ইলেকট্রিক কেটেলের জল গরম, কারণ চা করবার। এখানে দেখো আমি কি অবস্থা করে রেখেছি। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে ঠিক এরকম পর্যায়ে নিয়ে আসলাম। আর সব কিছুই গুছিয়েছি কারণ আজকে একটু পিঠে করব, এর জন্যই সব বের করে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর এখানে বাজার থেকে বেগুন, লঙ্কা, আলু এনেছে, তো আলুগুলো আমি ধুয়ে এনেছি, তাই বালতিতে আছে। আর মাছ এনেছে। তো দেখো আমার মাম্মামকে ব্রাশ করিয়ে দিয়েছিলাম, তার মাঝখানে তোর পিপি ওকে ব্রেড টোস্ট দিয়েছে, তো সেটাই ও খাচ্ছে। ও খেতেও পারছে না ঠিক করে ধরে। তো এখানে তোমাদেরকে বলছিল যে আমি খাচ্ছি তোমরা দেখো, এই আর কি। তো ঘরের খুব বাজে অবস্থা, তো আমি ভাবলাম আগে নিজেকে একটু ঠিক করে নিই, তারপর ঘর গোছানো যাবে, বাদ বাকি করা যাবে। যেহেতু মিস্ত্রিদেরও চাটা দেওয়া আসা ছিল, সেটা আমি করে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই দিয়ে এসছে। তো এখানে আগে মাথা আঁচড়ে নিচ্ছি। বাট এত শরীরটা খারাপ, রাতে দেরি করে ঘুম হচ্ছে, সকালে ঘুম ভাঙতে চাইছে না, এত খারাপ লাগে না কি আর বলবো। তো এখানে আমি মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম আর একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তো তারপর আমি এখন বিছানায় উঠে বিছানাগুলো গোছাচ্ছি। তো আগে মশারি কড়াগুলো খুলে নেব, কারণ উপরের ঘরটা না হলে না বড্ড সমস্যা হচ্ছে আমাদের। নিচে থাকতে একটা ছোট্ট ঘর, তো অ্যাডজাস্ট করতে খুবই সমস্যা হচ্ছে। এর জন্য উপরের ঘরটা ইমিডিয়েট করা হচ্ছে, যাতে মানে তাড়াতাড়ি শিফট হওয়া যায়, এই আর কি। তো এখানে ওর পাপাকে খাওয়াচ্ছিল, সেটাই তোমাদের দেখাচ্ছিল। তো আমি পাপাকে বলছিলাম সরে যাও সরে যাও। তো তারপরে দেখো এখন আমি বিছানাটা তুলে নেব, আগে জানলাটা খুলে নিচ্ছি, কারণ জানলাটা না খুললে না, ঘরে একটাই জানলা আর একটা এই পাশে জানলা ছিল, বাট কারখানাটা আমাদের হওয়াতে জানলাটা বন্ধ হয়ে গেছে। তো তো আমি এখানে বসেই কাজ করব। আমি না বসে না হলে কাজ করতে পারি না, মানে করতে পারি না, মানে ভুল, যেহেতু শরীরটা খারাপ, তো শরীরটা দুর্বল, এর জন্য আর কি। তো এখানে আগে সব কিছু গুছিয়ে নেব, বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো করব। তো এখানে তো দাদাভাইয়ের সাথে কী যেন আমি বলছিলাম, ভুলেও গেছি। দেখো সকালে কি বলেছি, রাতে ভুলে যাচ্ছি, বুঝতে পারছো? তাহলে আমার মনটা কতটা ভুলো হচ্ছে, সব ভুলে ভুলে যাচ্ছি। তো এই আর কি। শীতে লেপ কম্বলের বড্ড প্রয়োজন, বাট গোছাতে এত কষ্ট হয় না। দেখো বক বক না করে, দেখো এখানে একটা কাকি এসছে, তো কাকি বলছিল কি হচ্ছে। হ্যাঁ, আর কি কাকি খাবারের কথা বলছিল, কাকির সাথে একটু কথা বললাম। তো কাকি বেরোবে বলছে, কোথাও একটু ব্যস্ত, পুজো দেবে, এখন ব্যস্ত, সেজে গুজে আসবো কি কাকি? সেটা বুঝে আসবো, যাতে তোমার বাবা ইমপ্রেস হয়। ঠিক ঠিক। তো কাকির সাথে গল্প করার পরে এখানে দেখো আমি পুরো ঘরটা একবার দেখিয়ে দিচ্ছি। ঘর কি ছিল আর কি হলো, দেখো কতটা পরিষ্কার লাগছে এখন। তো এখানে ঘর গুছিয়ে দিয়েছি, তো এবার রান্নাঘরের দিকে যেতে হবে, কারণ রান্না বান্না না করলে হবে না, খিদে পেয়ে যাচ্ছে, মেয়ে মামামকেও খাওয়াতে হবে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, আলু আর মাছ একবারে আমি হলুদ নুন মাখিয়ে দিয়েছি, আর কড়াইও বসিয়ে দিয়েছি, আর কুমড়ো ভাজার জন্য কুমড়ো কেটে দিয়েছি। তো এবার কড়াইতে একটু কড়াইটা আর কি প্রিহিট করে নিয়ে তারপরে একটু তেল দেবো আগে। তো তেলটা ভালো করে গরম হলে বেরিয়ে হয় মাছের ঝোল রান্না করি, এটাতে নতুন রেসিপি কী আছে, এই আর কি। তারপর এখানে তেলের মধ্যে মাছ ছেড়ে দিলাম, মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেলে তারপরে এই একই তেলে আলুগুলোও ভালো করে ভেজে নেব। তো এই আলু আর মাছ ভাজা করতে করতে আমি ভাবলাম পিঠের ব্যাটারটা তৈরি করে নিই। তো তার জন্য এখানে আমি গরম দুধ, মানে দুধটা গরম করে নেব আর কি। এখানে 1 লিটার দুধ আছে, তো এই দুধটাকে মানে মোটামুটি গরম করব, পুরোপুরি জাল দেব না। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 2 হাতা মতো
তোমরা তোমাদের আন্দাজ মতো যতটা মিষ্টি পছন্দ করো তেমনভাবে মিষ্টি দেবে। তো আমি 2 হাতা চিনি দিয়েছি আর দেবো হচ্ছে 1 হাতা গুড়। তো গুড় না দিলে যেন ওই পিঠের মজাই নেই। তো এখানে আমি 1 হাতা মতো গুড় দিয়ে দুধটাকে ভালো করে একটু গাঢ় করে নেব, মানে সামান্য আর কি। তো দুধ গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব নেড়ে নেড়ে, কারণ এত গরম দুধের মধ্যে যদি চালের গুঁড়ো অ্যাড করি না তো দলা পেকে যেতে পারে। তো একটু ঠান্ডা হলে তারপরে আমি চালের গুঁড়োটা অ্যাড করব। তো এবার আমি এখানে আস্তে আস্তে করে চালের গুঁড়োটা দিয়ে দেবো। আমি 500 চালের গুঁড়ো দিয়েছি 1 লিটার দুধে, আর 250-রও কম আমি ময়দা ইউজ করেছিলাম। বাট আমার ব্যাটারটা না করার সময় একটু হালকা হয়ে গেছিলো, মানে পাতলা হয়ে গেছিলো। যখন আমি পিঠেগুলো তুলবো তখন বুঝতে পারবে অনেক মানে 2-3টের বেশি পিঠে ভেঙে গেছিলো, যেহেতু আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো। ব্যাটারটা আমি যেরকম করেছিলাম অতটা পাতলাও হবে না, আর একটু গাঢ় করতে হতো। মানে আমি যদি ওখানে পুরোপুরি 250 ময়দা ইউজ করতাম একদম ঠিক হতো, মানে 1 লিটার দুধে 500 চালের গুঁড়ো এবং 250 ময়দা, একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি মাপ আছে এটার। তো এটা দিলেই তোমাদের সবথেকে ভালো হবে। তো এই আর কি। তো এখানে আমি ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। পিঠের ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি, কেমন দেখতেই পাচ্ছ, খুব একটা মসৃণ ব্যাটার তৈরি হবে। কোনো রকম ময়দার যে দলা দলা পাকিয়ে যায় না, মানে চালের গুঁড়ো আর ময়দাটা দেওয়ার পরে, সেটা যেন না থেকে খুব ভালোভাবে হতে হবে। তারপরে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, মিনিমাম 10 মিনিট। এছাড়া তোমরা যদি মনে করো মানে অনেকক্ষণ রাখবে সেটাও রাখতে পারো। তো তারপরে আমি এখানে নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। তো এই আর কি, নারকেলটা ফাটিয়ে নেবার এখানে স্টিকার ব্যবহার করতে হলো, কারণ আমার একটু ভয় লাগে কপিরাইটের ব্যাপার, আর বিশেষ করে নতুন তো এই জায়গায় এই প্ল্যাটফর্মটায়, অতএব আমি বুঝি না। তো এর জন্য একটু মানে সেইভাবে সাবধানতা বজায় রাখা চলাই ভালো। তো এখানে নারকেলটা খুব সুন্দর, মানে জলটা আমি ব্যবহার করব না বা খাবোও না, কারণ ঝুড়ো নারকেলের জল খেলে না পেটটা ব্যথা হয়। তো এই আর কি। তো তারপরে আমি আবার চা বসিয়ে দিয়েছিলাম মিস্ত্রিদের জন্যে। তো ভাবলাম একবারে চাটা করে, চাটা নিয়ে তোমাদের সাথে একবার একটু আমার ওপরের ঘরগুলোও দেখিয়ে নিয়ে আসবো, তোমরাও একটু দেখে নেবে কাজ কত দূর এগোলো আর কি। তো আজকে পুরোপুরি প্লাস্টারটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি চা ঢেলে নিচ্ছি। তো চা ঢেলে নিয়ে যাবো হচ্ছে ওপরে। ছাদের থেকে নেমেই যে আমি এত বড় একটা সারপ্রাইজ পাবো আমি ভাবতেও পারিনি। তো এই হলো আমার সারপ্রাইজ, আমার বোনও এসছে, আমার মাসির মেয়ে। তো এখানে আমার বোনও আর আমার মাম্মাম নাচ করছিল। তো ভাবলাম যে ঠিক আছে, নাচ যখন করছি ততক্ষণে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট, তো আগে ওদের খেতে দিয়ে নিই। তো এখানে ভাত আর কুমড়ো ভাজা দিয়েছি বনুকে খেতে, আর হচ্ছে মাছের ঝোল করেছিলাম। তো এই হলো মাছের ঝোল। তো মাছ দিয়ে ওকে খেতে দিয়েছি, তো ও খুব তৃপ্তি করে খেয়েছিল। তো তারপরে এখানে দেখো ব্যাটারটা একদম রেডি। তো এবার আমি পিঠে শুরু করব করা। খাইয়ে দাইয়ে দিয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর বনুকে তার মধ্যে একটু মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম, সেই ফুটেজটা আমার আর নেওয়া হয়নি। তো এখানে আমি পিঠে তৈরি করব। তার জন্য কড়াইতে আমি চিনি, নারকেল আর গুড় একবারে দিয়ে একটা ভালো করে জাল দিয়ে একটা পাকের মতো করে নেব। তো আর এখানে আমি ব্যাটারটা একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছিলাম, যে দেখছিলাম ভেতরে কোনো ময়দার দলা রয়েছে নাকি, তাহলে সেটাকে ভালো করে মানে গলিয়ে দিতে হবে। তো এখানে এই যে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো তারপরে আমি পিঠেটা করব। তো আজকে সত্যি সত্যি পিঠে করে খুব ভালো লেগেছে। আর যেহেতু ননস্টিকের তাওয়ায় পিঠে জানোই কত ভালো ওঠে, বাট আমার পিঠেটা না 2-1বার ভেঙে গেছে। তো দেখো তোমাদের সামনে শেয়ার করছি, মানে ভালোটাই শুধু শেয়ার করবো, কেন যেটা খারাপ হয়েছে সেটা কেন শেয়ার করব না। তো উঠছিল ভালো, বাট আমার ব্যাটারটা বললাম না যে পাতলা হয়ে গেছে, ওর জন্য না ভেঙে ভেঙে যাচ্ছিলো। তো এখানে আমি নারকেল দিয়ে দেখো যখনই মানে পিঠেটাকে করতে যাব তখনই পিঠেগুলো ভেঙে ভেঙে যাচ্ছিলো। তো আমি এখানে দিচ্ছিলাম, আর আমার এত আর বেশি পড়ে গেছিলো এখানে পুরটা। এবার তার জন্য কিনা, এছাড়া শুধু এটার জন্য নেই, অন্য অন্য পিঠেগুলোও না ভেঙে ভেঙে যাচ্ছিলো। তো এই দেখো, আর এই দেখো, এতটা তখন খারাপ লাগছিলো না যে এত সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম, আর ভেঙে ভেঙে যাচ্ছে। তো তারপরেও 2-1টা করেছিলাম, মানে 2-1টা পরপর ভেঙেছে। তারপরে ফাইনাল একটা লাস্টে যেটা করেছিলাম সেটা বেশ ভালো উঠেছে, তোমরা দেখতেই পারবে। এই দেখো আরও একটা, এটাও সেম অবস্থা, এটাও এরকম ভেঙে গেছে। তো আমি আবার চাটুটাকে পুরো সুন্দর করে মুছে নিয়ে নতুন করে আবার ব্যাটার দিচ্ছিলাম। আর যেটা বললাম, ব্যাটার ভালো না হলে তো হবেই না। তো আমার অনেকগুলো পিঠে এরকম ভেঙে গেছিলো। তো আর কি করা যাবে, এভাবেই করতে হবে। তোমাদের যেমনটা বললাম, এই দেখো এই পিঠেটাও ঠিক সেম হয়েছিল, মানে উঠছিল বাট ভেঙে ভেঙে যাচ্ছিলো, এত খারাপ লাগছিল না। তো এইবার যেটা পিঠেটা হবে এইটা বেশ সুন্দর উঠেছিল। তো আমার একটুখানি শান্তি লাগছিল
যে একটু ওর ভালোভাবে, যেহেতু তোমাদের সাথে শেয়ার করবো, বলো যদি একটু ভালোভাবে না ওঠাতে পারি তোকে, তো ওরাও ভাববে খালি ব্লগ দিচ্ছে আর নিজের কিছু করতেই পারে না, আর এদিকে দেখো বানাচ্ছে, এই আর কি। তো এটা অনেক কষ্টে একটু সুন্দর একটা শেপ এনেছিলাম। তো আমার এই কড়াই মানে খুদ্দিটাতেও লেগে লেগে যাচ্ছিল। 2:30 থেকে পিঠে করতে চলে গেছিলাম, আর এখন বাজে 5টা। মানে আমার ঘাড় লিটারালি ফেটে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। আবার এখন যেতে হবে দাদু বাড়িতে। আমার বোন এসেছিলো, যেটা দেখালাম তোমাদের, তো মাসিও এসছে, তো বললো আয় একটু খাওয়া দাওয়া করবি। তো দেখি যাই, আসি। মাম্মাম। আর সব থেকে ইন্টারেস্টিং, মামা আজকে একটুও ঘুমায়নি, খুব জ্বালাবে আজকে আমি বুঝতে পারছি। আমি যাই বুঝলে, রেডি হয়ে বেরাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার চলে আসবো বাড়িতে। আমাদের দাদা ভাই আসার আগেও গেছে আজকে কলকাতায়। তো রেডি হয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো যেমনটা বললাম, কোনো রকম ছাদের থেকে জামা কাপড় এনে ঘরটা গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো এই যে আমার বাবা তো একা একা বেশ গটগট করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো আমি গিয়েই দেখি এরা সবাই বিকেল বেলা বলছে দেখ ওরটাই আগে করবো। আমার মাসি বাড়ির পাশে এই হলো আমার মাসি, আবার ওরা সবাই আমাকে বলছি বলে দেখে আর ওই বদিদির যে বসে তো আমাকে খুব ভালোবাসে। ওনার নাম কি জানো? রচনা ব্যানার্জি। ঠিক ঠিক। আর এই হলো পরিতোষের উঠবি ওয়াইফ, এখনো বিয়ে হয়নি, বিয়ে হবে। এত ভালোবাসে তো আগের থেকে সিঁদুর পরে। এই আগে ওনাকে একটু দেখাচ্ছিলাম আর ভুল ভালোবাসা দিয়ে একটু হাই করো তোমরা, এরকম একটু হাই দাও। এই যে তুমি একটু দাও। এখানে ছোটদাকে একটু সাথে মজা করছিলাম, ছোটদার সাথে। আর তারপরে গেছিলাম ছাদে পাতা পাড়তে, কারণ আমার অনেকদিন ধরে লাউ পাতা বাটা খেতে ইচ্ছা করছিল। তো যেদিন লাউ পাতা বাটা করবো সেদিন তোমাদেরকে দেখাবো রেসিপিটা। আর এখানে হচ্ছে ফুল ফুটেছিল, এই ফুলগুলোকে জুম করে করে দেখাচ্ছিলাম। আর এখানে এত সুন্দর লাউ গাছ হয়েছিল না, খুব সুন্দর। ওরা লাউ অনেকবার লাউ খেয়েছেও, বাট দুর্ভাগ্যবশত আমি আজকে গেছিলাম, আজকে আর লাউ ছিল না গাছে, সবে হচ্ছে। বললো যে লাউ যখন হবে তোকে বলবে এসে নিয়ে যা। তারপর এখানে এসে আমার সাথে মাসি খেলা করছিল, তো খুব বাড়াবাড়ি করেছে, খেলছিল আর বাড়াবাড়ি। হ্যালো বন্ধুরা বলে দাও। এখানে আমার বোনা বলছে হ্যালো বলো, কি করছো তোমরা একটু জিজ্ঞেস করো। আর ও আবার বোনের সাথে জিজ্ঞেস করো যে তোমরা কি করছো। আজকে সারা দিন দিশাকে জ্বালিয়েছে ও। তো তারপরে আমি এখানে খেতে বসে গেছি, চলে আসবো বললাম যেমন, তো না খাইয়ে তো ছাড়বে না। তো এখানে বেগুন পোড়া করেছিল আর চিকেন করেছিল। তো তারপরে খেয়ে দিয়ে বাবাকে খাইয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো তারপর সবাইকে টাটা করে বাড়ি আসছে। আর এখানে দেখো নাচ করছে কি আমার বাবা। তো এই যে বুঝতেই পারছো কি কি গানে করছে ও, জামাল কদু। তো এই আর কি গান ঢান করে নাচ করে বাড়ি চলে এসেছি আমরা। তো আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। এইরকম হয়তো ডেলি ব্লগ আমি ফার্স্ট দিচ্ছি আর কি। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে সবাই নতুন, তো প্লিজ একটু সাপোর্ট করো। ভুল ত্রুটি হলে সেটা আমাকে কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাইকে টাটা।